আসসালামু আলাইকুম। এখন আমি আছি সবুজ শ্যামলে ভরা কৃষক ক্ষেতের মাঝখানে। সেই ধান ধান ক্ষেতের মাঝখানে আছি। আর এইটা হলো সেই ধান ক্ষেতের দৃশ্য। মানে কি বলবো ভাই, পুরাটাই কিন্তু একটা ধান ক্ষেতের বাট, মানে আমরা একটা প্রজেক্ট বলি, এটা সেই প্রজেক্ট ধান ক্ষেত। আর এই যে বিশেষ করে ভাই, এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, ধান ক্ষেতটা, এই ধান ক্ষেতটা আলহামদুলিল্লাহ আমার নিজের, আমি নিজে খেতে করেছি। এই যে এই ধান ক্ষেতটা আমার নিজের। আর এই জায়গায় অনেক অনেক বড় কিন্তু ধান ক্ষেতের প্রজেক্টটা। তো এখন এই যে খেতে কিন্তু পানি দিতেছে, বিশেষ করে ইরি খেতে কিন্তু ভাই, এই যে ধান যখন ছিটে যায়, আমরা বলি, আমাদের ভাষায় বলি ছিটে যায়, যখন এই যে এরকম, এই যে দেখেন, যখন এই যে এরকম ধান ছিটে যায়, এই যে ধান এরকম ছিটে যায়, তখন ব্যাপকভাবে অনেক পানি দেওয়া লাগে খেতে, প্রচুর পরিমাণ পানি দেওয়া লাগে খেতে। আর বিশেষ করে এখন যেই পরিমাণ ক্ষেত্রে, বিশেষ করে যেই পরিমাণ কারেন্টের লোডশেডিং, কারেন্ট প্রচুর ডিস্টার্ব করে এখন। তো কারেন্টের যত লোডশেডিং হবে, মানে আমাদের এলাকায়, যে আমার একটা ভিডিওতে দেখছিলেন ডিপ, যে ডিপ দিয়ে পানি দেওয়া হয়, সেই ডিপটি হচ্ছে মোটর মোটর সিস্টেম করা। তো এই জায়গায় ইঞ্জিনের কোনো ব্যবস্থা করে দেয় নাই, দুইটা মোটর আছে ওই যে দূরে, দুইটা মোটরে কিন্তু পানি দেওয়া হয়। তো যাই হোক, যতটুকু পরিমাণ দেয় আলহামদুলিল্লাহ, তারপরও যতটুকু পরিমাণ সম্ভব পানি লওয়া বা দেওয়া, বেটারা যেই পরিমাণ দরকার তারা দিতেছে। আর যাই হোক, আরো আলহামদুলিল্লাহ, এর আগে আমি ইরিগেটের প্রজেক্টের ধান খেতের ভিডিও দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন হলো ছিটানের ভিডিও দিতেছি। তো আলহামদুলিল্লাহ যখন পাকবে, ধান কাটবো, ইয়া করবো, সবকিছু ভিডিও আপনাদের নেক্সটে কোনো ভিডিওতে দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।